হে বেলাল, আমার নবীর নাম নেওয়ার সময় তুমি এত কাঁপছো কেন? জ্ঞান কেন হারিয়ে ফেলেছো? আমি যখন আজান দিচ্ছিলাম, বেলালে হাবশি বলে, আমার মুস্তাফার নাম যখন আসছে আমি ভাবছি আর মুরাকাবা করছি, আমি আমার নবীর নাম নিচ্ছি, আমার নবীর মসজিদে আসবে না, আমি বেলালে হাবশি মানতে পারবো না। কি করে মানবো, কি করে মানবো? সেজন্য নবীর উম্মত হয়ে উম্মতের মতো কাজ করো, উম্মত হয়ে নবীর উম্মতের মতো ভালোবাসো, বেলালে হাবশির মতো ভালোবাসো, ওয়াইসুল কারণীর মতো ভালোবাসো, হানজালার মতো ভালোবাসো। এই ভালোবাসার কোনো মাপ নাই, কোনো পরিমাপ না, কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। এটা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ কখনো মাপতে পারবে না। নবীরে ভালোবাসা কোনোদিন প্রেম আর দলিল দিয়ে হয় না, কোনোদিন নবীরে ভালোবাসতে হবে প্রেম আর মুহাব্বত দিয়ে। বেলালে হাবশির জিন্দেগি আপনি তালাশ করতে যাবেন, দেখবে বেলালে হাবশি দুনিয়ার জমিনে বলে দামি কোনো কাপড় পরতেন না, একদম কালো চেহারা ছিল, কালো চেহারা ছিল। ইনার অন্তরের ভিতরে রব্বে করিমের ইশক দেখে, আমার মদিনাওয়ালা নবীর প্রেম দেখে আমার নবী বেলালে হাবশিকে মসজিদে নববীর জন্য মুয়াজ্জিন নিয়োগ করলেন। এ বেলালে হাবশি, তোর কাছে কোনো দামি পোশাক না থাকলেও, দামি বাড়ি না থাকলেও, হে বেলালে হাবশি, তোর চেহারা বেশি কালো হলেও কিন্তু তোর অন্তরের ভিতরে আমার আল্লাহর দ্বীনের এত বেশি মুহাব্বত আছে, আমি নবীর প্রতি এত মুহাব্বত আছে, আমার সে মসজিদে নববীকে তোমাকে আমি মুয়াজ্জিন নিয়োগ করলাম। আরো দামি দামি সাহাবায়ে কেরাম কণ্ঠস্বরওয়ালা মুয়াজ্জিন ছিল, যাদের এলান, যাদের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, এত স্পষ্ট ছিল। বেলালে হাবশির জবান থেকে বলে লেবায়া 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 লেবায়া, তোতলায়া 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 আজান দিতেন। এরপরেও আমার নবী বলেন, বেলালে হাবশি, তুই হবি আমার মসজিদে নববীর, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি আজান দিবা, আজান দিবা, আজান দিবা। কিছু কিছু মুনাফিক বেলালে হাবশিকে ইনকার করতে লাগলেন, ইনকার করতে লাগলেন, ঘৃণা করতে লাগলেন। একদিন বেলালে হাবশি বলে, এই ঘৃণার তাড়নায় বসে সকালবেলা ওই সকালের আজান দিলেন না, আল্লাহ সকালও করছেন না, আমার নবী একদম হুজরা মুবারকে বসে আছে। হায় হায়, বেলালের আজানও শোনা যায় না, সকালও হচ্ছে না, বেলাল আজানও দিচ্ছে না। আমার নবী হেঁটে হেঁটে বেলালের কাছে গেল, এ বেলাল, তুই কি আজান দিবি না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে অমুকে ঘৃণা করছে, আমার চেহারা বিশ্রী বলে, আমার পোশাক সুন্দর নাই বলে। আমার নবী বলে, বেলাল, তুই হাবশি হতে পারো, তুই কালো হতে পারো, কিন্তু আমি নবী যা দেখি এ তামাম পৃথিবীর জমিনের মানুষ তা দেখে না। আমি তোমার অন্তরের ভিতরে এত আল্লাহর প্রেম, আমার নবী, আমি নবীর প্রেম দেখতে পেয়েছি। আমার আল্লাহ, তুই আজান দিচ্ছ না বলে সকাল করছে না, এই বেলাল দূরে যা, মসজিদে নববীতে গিয়ে আজান দে। আর একটু জোরে বলেন না। নবীর সাথে প্রেম চেহারা দিয়ে হয় না, নবীর সাথে প্রেম টাকা দিয়ে হয় না, নবীর সাথে প্রেম দৌলত দিয়ে হয় না, নবীর সাথে প্রেম হবে ইশক, দিল প্রেম ভরা মুহাব্বত, মুহাব্বত, মুহাব্বত। নবীর সাথে মুহাব্বত মাফা যাবে না, আইডিয়া করা যাবে না, আলায় করা যাবে না, মেফে মেফে নবীরে মুহাব্বত করা যাবে না, যেটা করেছেন বেলালে হাবশি। আমি নবীরে ভালোবাসি, নবীরে মুহাব্বত করি, নবীর সাথে প্রেম করি। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন বলে আমার নবীর সাহাবায়ে কেরামরা পাগল পাড়া হয়ে যাইতেন। এক একজন সাহাবায়ে কেরাম এক এক হালতে থাকতেন। বেলালে হাবশি বলে, কয়েকদিন মদিনা শরীফে ছিল, আর বেলালে হাবশি একদম অভিমান করে রওজা শরীফের দিকে তাকাইতে পারতেন না, মসজিদে নববীতেও যাইতেন না, আজানও দিচ্ছেন না। এ বেলালে হাবশি, তুমি সব সময় কাঁদো কেন? মসজিদে নববীতে যাও না কেন? আজান দাও না কেন? নবীর রওজা শরীফ দেখলে এত কাঁদো কেন? বলে, ও আমার নবীর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, শুনো, আমি নবীর রওজা শরীফ দেখলে থাকতে পারি না, আমি মসজিদে নববীতে যাই না, আমি আজান দিলে প্রতিদিন আমার আজানের আওয়াজ শুনে আমার নবী মসজিদে নববীতে আসতো, কিন্তু আমি আজান দিলে আমার নবী আসবে না, আমি আজান দেব আমার নবী আসবে না। এটা কখনো হতে পারে না। এটা হলো প্রেমের মাকাম, এটা হলো প্রেমের মাকাম। আমি আর মদিনা শরীফে থাকবো না, একদম সিরিয়ার জমিনে
চলে গেল। সিদ্দিক আকবর বলে, এ বেলাল হাবশি, তুই নবীরে ভালোবাসো, আমি কি নবীরে ভালোবাসি না? বলে, আপনি রওজা শরীফ দেখলে থাকতে পারেন, আমি বেলাল নবীর রওজা শরীফ দেখলে থাকতে পারি না। এই নবীর উম্মত, নবীর প্রেম কখনো দুনিয়ার কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, মাফা যায় না, মাফা যায় না। বেলাল হাবশি সিরিয়ার জমিনে চলে গেল। এদিকে মদিনার মানুষগুলো হাহাকার হয়ে গেছে। নবীর প্রেমিক বেলালের মুয়াজ্জিনের আজান শোনা যায় না। একদম দীর্ঘদিন হয়ে গেল। একদিন বেলাল হাবশি স্বপ্ন দেখলেন, আমার নবী স্বপ্ন দেখাচ্ছেন, বেলাল তুই আমারে ছেড়ে এত দূরে কেন চলে গেলি? তুই কি আমার জন্য মন কাঁদে না? মসজিদে নববীতে তোর এলহান দিয়ে একবার আজান দে, আমি নবী রওজা পাক থেকে তোর আজান শুনব। আমার নবী স্বপ্ন দেখানোর পরে বেলাল হাবশি আমার নবীর রওজা শরীফে আসলো। মাথাটা রওজার সাথে টপকায়া টপকায়া কাঁদে, উঠে না, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিলে আমার নবী আমার আজানে আপনি যাইতেন, আমি আজান দিব আর আপনি যাবেন না। আমি কি করে আজান দিব, কি করে আজান দিব? আমি আজান দেওয়ার পরে নবী আপনাকে দেখতাম, আমি আজান দেওয়ার পরে আপনাকে দেখবো না, এটা কি করে হয়? একদম মাথা তুলে না। ফারুকে আজম আসলেন, এ বেলাল উঠো, আজানের সময় হয়েছে, আজান দাও। সিদ্দিক আকবর আসলেন, বেলাল উঠো, আজানের সময় হয়েছে, আজান দাও। আমার নবীর সাহাবায়ে কেরাম আসলেন, বেলাল যাও, আজানের সময় হয়েছে, দীর্ঘদিন পরে এসেছো মসজিদে নববীতে, আজান দাও। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না, আমি আজান দিব না, আমি আজান দিলে নবী মসজিদে আসবে না। এটা নবীর প্রেম, নবীর প্রেম, নবীর মোহাব্বত। এক পর্যায়ে সিদ্দিক আকবর বলেন, কারো কথায় বেলাল আজান দিবে না। ফাতেমার দুই বেটা হাসান এবং হুসেনকে ডাকো, ইনাদেরকে আমার নবী মোহাব্বত করতেন, বেলাল কাছ থেকে দেখতেন, হয়তো নবীর নাতির কথা শুনে হয়তো আজান দিতে পারে। হাসান এবং হুসেনকে ডাকা হলো, এই না আমার নানা জানের মুয়াজ্জিন, দাও না একটু আজান, আমি হাসান এবং হুসেন আমার কানে আজান শুনবো। এই নবীর উম্মত, একটু করে খেয়াল করে দেখো, আমার নবীর সেই সোনালী যুগের, এই সোনালী যুগের সোনালী মানুষগুলা, সোনালী সাহাবিগুলা আমার নবীরে কেমন ভালোবাসতো। আর আমরা 1500 বছর হয়ে গেছে, নবীর জন্য একটু রাস্তায় বের হব, নবী আসছে 12ই রবিউল আউয়াল, একটু হাঁটবো, এটার জন্য দলিল লাগবে কেন? একটু করে পতাকা নাড়াবো, এটার জন্য দলিল লাগবে কেন? একটু করে নারায়ে রিসালাত বলবো, এটার জন্য দলিল লাগবে কেন? মসজিদে আমরা নামাজের পরে নবীকে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো, এটার জন্য দলিল লাগবে কেন? নবী তো এখনো কান্দে, হাসরের ময়দানেও কাঁদবে, মিজানের পাল্লায়ও কাঁদবে, পুলসিরাতের পারেও কাঁদবে, শুধু উম্মতি উম্মতি বলে বলে, শুধু উম্মতি উম্মতি বলে বলে আমার নবী জান্নাতে ঢুকবে না। যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে ঢুকবো না, একদম শেষ হবে না। আমার নবীর একটা উম্মত যদি জান্নাতের বাহিরে থেকে যায়, আমার নবীকে এলান করা হবে, হাবিবে মোস্তফা আপনি জান্নাতে ঢুকে যান। আমার নবী বলে, এখনো আমার উম্মত আছে, আমি নবী জান্নাতে ঢুকবো না। এই নবীর উম্মত, এই নবীরে কেমন করে ভালোবাসতে হয়? নবীর সাহাবায়ে কেরাম থেকে না, নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে না। হাসান ও হুসেন যখন এলান করলেন, এ বেলাল আজান দাও, বেলাল হাবশি উঠলেন, মসজিদে নববীতে মিম্বরের মধ্যে উঠে যখন আজানের আওয়াজ দিচ্ছে, একদম পঙ্গপালের মতো মানুষগুলা মদিনা শরীফ থেকে চতুর্দিকে পিঁপড়া যেমন গর্ত থেকে বের হয়ে যেমন দৌড়াইতে থাকে, তেমনিভাবে ওই মদিনা শরীফের মানুষগুলা বলে মসজিদে নববীর দিকে বলে রওনা হয়ে গেছে। নবীর মুয়াজ্জিন এসেছে, নবীর প্রেমিক মুয়াজ্জিন এসেছে। বেলাল হাবশির আজানের ভিতরে যদি এত তুতলারও ছিল, এত আওয়াজ বেশি সুন্দর ছিল না, কিন্তু আওয়াজের ভিতরে প্রেম ছিল। প্রেম, প্রেম থাকার কারণে মদিনার মানুষগুলো ওই প্রেমের কারণে পাগল পাড়া হয়ে যায়। তো এই দুনিয়ার জমিনে আগে আমাদেরকে নবীর প্রেম শিখতে হবে। নবীর প্রেমের নাম হলো ভালোবাসা, নবীর প্রেমের নাম হলো ভালোবাসা। নবীর প্রেমে পড়ে সাহাবায়ে কেরাম জান কুরবান করেছেন, নবীর প্রেমে পড়ে সাহাবায়ে কেরাম বাবাকে কুরবানি দিয়েছেন, দৌলতকে কুরবানি দিয়েছেন, সম্পদকে কুরবানি দিয়েছেন। বেলাল হাবশি যখন আজান দিচ্ছে,
এই আজান শুনে শুনে মানুষগুলো আসছে, নবীর মুয়াজ্জিন এসে আজান দিচ্ছে, হয়তো নবীকে দেখবো। এত সুন্দর এলান, যে এলানের ভিতরে শুধু নবীর প্রেম আর প্রেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই আজানের এই লাইন যখন আসলেন, বেলালে হাবশি বুক বলে তর 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 করে কাঁপা আরম্ভ করে দিলেন। ওই পুরা শরীর কাঁপতে 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 বেলালে হাবশি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। সাহাবায়ে কেরাম আসলো, এ বেলাল, আমার নবীর নাম নেওয়ার সময় তুমি এত কাঁপছো কেন? জ্ঞান কেন হারিয়ে ফেলেছো? আমি যখন আজান দিচ্ছিলাম, বেলালে হাবশি বলে, আমার মুস্তাফার নাম যখন আসছে আমি ভাবছি আর মুরাকাবা করছি, আমি আমার নবীর নাম নিচ্ছি, আমার নবীর মসজিদে আসবে না, আমি বেলালে হাবশি মানতে পারবো না। কি করে মানবো, কি করে মানবো? সেজন্য নবীর উম্মত হয়ে উম্মতের মতো কাজ করো, উম্মত হয়ে নবীর উম্মতের মতো ভালোবাসো, বেলালে হাবশির মতো ভালোবাসো, ওয়াইসুল কারনীর মতো ভালোবাসো, হানজালার মতো ভালোবাসো। এই ভালোবাসার কোনো মাপ নাই, কোনো পরিমাপ না, কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। এটা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ কখনো মাপতে পারবে না। নবীরে ভালোবাসা কোনোদিন প্রেম আর দলিল দিয়ে হয় না, কোনোদিন নবীরে ভালোবাসতে হবে প্রেম আর মুহাব্বত দিয়ে। আল্লাহু আকবার।